তো আমরা কাজার ডিস্ট্রিক্টের আজকে সায়েন্স এক্সাম গেছে, আমরা পুরো কোশ্চেন পেপারটা একবার ডিসকাশন করবো। তুমি তো এমসিকিউ খার কয়টা কারেক্ট হইছে কমেন্ট সেকশনে জানাইও। ফার্স্ট কোশ্চেন বলছে নিম্নোক্ত কোনটিতে রাসায়নিক বিক্রিয়া করে না। এই কোশ্চেন একটা অলমোস্ট 2-3 বার আমি ডিসকাশন করে দিয়েছি। আনসার অপশন নাম্বার ডি, মোমবাতির গোলা একটা ভৌতিক পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন নয়। নাম্বার 2, উপরোক্ত বিক্রিয়াতে অন্য বিক্রিয়ার মধ্যে XYZ এর মান বার করতাম। তো আমি বহুতবার হয়েছি বিক্রিয়া, একটা হলো লেড নাইট্রেট এর বিয়োজন বিক্রিয়া, আর একটা হলো 2,2,4। আনসার অপশন নাম্বার আমরা এ, 2PbNO3 2PbO 4NO2। ঠিক আছে। নাম্বার 3, উপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, ও বিক্রিয়া একটা কোন ধরনের বিক্রিয়া আমরা হইতাম। তো দুইটা মিলিয়ে একটা বনছে মানে তো সংযোগ বিক্রিয়া, আর ঠিক আছে। আর অক্সিজেন যুক্ত হয়েছে মানে একটা জারণ বিক্রিয়া, মানে 2 আর 3 দুইটা। আর আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট, 2 আর 3 দুইটা আমরা কারেক্ট, 2 রোমান নাম্বার 2 রোমান নাম্বার 3 দুইটা আমরা কারেক্ট আনসার। ঠিক আছে। দেখো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 4। কোশ্চেন নাম্বার 4 কইছে একটি সমতুলিত রাসায়নিক বিক্রিয়া কোন সূত্র মানে না, কোন সূত্র মানিয়া চলে। তো আনসার সমতুলিত সমীকরণ হামেশা বরের রক্ষণশীলতা মানে 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 বিক্রিয়ার পূর্বের বর আর বিক্রিয়ার পরের বর দুইটা পরস্পর কিতা হইতে লাগে, আমরা সমান হইতে লাগে। নাম্বার 5 কইছে বনস্পতিজাত দ্রব্যের পচন সারে পরিবর্তন হওয়া একটি তাপগ্রাহী বিক্রিয়া না। পচন সারে পরিবর্তন একটা তাপবর্জী বিক্রিয়া, একটা তাপগ্রাহী নাই। দ্যাট মিন্স নাম্বার 8 টা আমরা ভুল। আর নাম্বার 2 কইছে খাদ্য সামগ্রী ভরে রাখা পাত্রগুলিতে টিনের প্রলেপ দেওয়া হয়। টিনের প্রলেপ দেওয়া হয় কারণ হইল গিয়া জিঙ্কের নয়, জিঙ্কর না, এখানে হইল গিয়া কারণ জিঙ্ক টিন থেকে কম সক্রিয়, ভুল একটা। জিঙ্ক অ্যাকচুয়ালি টিন থেকে বেশ সক্রিয়। দ্যাট মিন্স 1, 2 দুইটা ভুল। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, 1 আর 2 উভয় কিতা অশুদ্ধ। কারণ একটা তাপ বর্জী বিক্রিয়া, আর টিনের প্রলেপ দেওয়া হয় কারণ লোকে টিন হইল গিয়া জিঙ্কটা কিয়া কম সক্রিয়। ইনো কইছে জিঙ্ক একটা টিন থেকে কম সক্রিয়, একটা পুরোপুরি ভুল। অপশন নাম্বার ডি কারেক্ট তোমাদের, দুইটা অশুদ্ধ। আর নাম্বার তোমাদের 6, একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে। লালটি নীল করে মানে দ্রবণিকটা লাল লিটমাসকে নীল করে মানে দ্রবণিকটা খার, আর খার হলে পিএইচ তো 7 থেকে বেশি। অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। ঠিক আছে। আর নেক্সট নাম্বার 7, তুমি এটা মিলাই দাও, ম্যাচ দা ফলোইং। ব্লিচিং পাউডার বিরঞ্জন করতে, তো এর লগে তো মিলের 3। বেকিং সোডা এক প্রকার অম্লনাশক, তো এর লগে 3 আর বিল লগে 4। এর লগে 3 বিল লগে 4। অপশন নাম্বার আমরা সি লগে কাপড় কাজা সোডা কাজ প্রস্তুত করতে। ঠিক আছে। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা সি কারেক্ট। 1 এর লগে 3, 2 মানে বিল লগে 4, সি লগে 1 আর ডি লগে 5 লাগে 2 সোডিয়াম ক্লোরাইড দিয়া হাইড্রোজেন আর ক্লোরিন বানানি হয়। ঠিক আছে। আর নেক্সট তোমাদের নাম্বার 8, মুরগা ডাকদের নিম্নোক্ত কোনটি গ্রান সম্বন্ধীয় সূচক। গ্রান সম্বন্ধীয় সূচক মানে একটা গন্ধ বদলায়। আনসার অপশন নাম্বার সি, ভ্যানিলা। ভ্যানিলা কিটা করে গন্ধ বদলাইয়া অম্ল খার নির্দেশ করে আমরা। নাম্বার 9, মুখ গোবরে পিএইচ এর মান 5.5 থেকে কম হলে দাঁতের ক্ষয় আরম্ভ হয়। মাত পুরোপুরি শুদ্ধ। আর দাঁতের এনামেল ক্যালসিয়াম কার্বনেট, ভুল। দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে গঠিত। দ্যাট মিন্স 1 শুদ্ধ, 2 ভুল। অপশন নাম্বার আমরা এ কারেক্ট। ঠিক আছে। ঠিক আছে। আর নেক্সট নাম্বার 10, the acid which is present in vinegar এ থাকা অ্যাসিড, ভিনেগারে তো খেয়ে থাকে অ্যাসিডিক অ্যাসিড থাকে, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে। নাম্বার 11 এ কইছে নিম্নোক্ত কোনটি ধাতু কল্পের উদাহরণ। ধাতু কল্প আমরা গেছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। আনসার অপশন নাম্বার বি, অ্যালুমিনিয়াম ধাতু কল্প নয়। নাম্বার 12, পর্যাবৃত্ত তালিকার দ্বিতীয় বর্গের মূলসমূহ। দ্বিতীয় বর্গ মানে যোজক ইলেকট্রন 2। প্রথম যদি যোজক ইলেকট্রন 1 হয় প্রথম বর্গ, 2 হয় 2 নম্বর বর্গ, যদি মানে যোজক ইলেকট্রন 3 হয় 13 নম্বর বর্গ, 4 হলে 14 নম্বর বর্গ। নাম্বার 13, একটি পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস 2,8,7। সেম কোশ্চেন আমি করাই দিছি। নো ফ্লোরিনো 9 তারে বাংলা হবে 2,7। দ্যাট মিন্স ইগুর লাস্টর ইলেকট্রন, ইগুর লাস্টর যোজক ইলেকট্রন সেম, মানে তারা দুইটার ধর্ম সমান। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। নাম্বার 14, তখন তো একদম ইজি কোশ্চেন। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম কোশ্চেন দেখি, আমি আইসি জাস্ট করো 5 মিনিট পেপার তো একদম ইজি আর তখন পর্যন্ত। নাম্বার 14, মৌলের পর্যাবৃত্ত তালিকার পর্যায়ে বাদিক থেকে ডান দিক গেলে মানে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে এলে আকার কমে। দ্যাট মিন্স তোমার অপশন নাম্বার বি কারেক্ট। ঠিক আছে। নাম্বার 15, দুটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস দেওয়া, দুইটা মৌলের বিন্যাস দেওয়া আছে, নিচের কোনটি সঠিক ব্যাখ্যা নাই। তো মৌল 2 এর প্রথম কক্ষটি পূর্ণ, তো মৌল 2 প্রথম কক্ষ তো পুরোপুরি পূর্ণ মার। ঠিক আছে। 1 এর সংকেত হলো এসআই, 2,8,4 2,8,4 14 না, 13 14 নম্বর মৌলের নাম অ্যালুমিনিয়াম, সিলিকন। মাত একটাও ঠিক আছে। নাম্বার সি, মোল 2 এর নাম পটাশিয়াম, মোল 2 পটাশিয়াম না, মোল 2 নাম তো ক্যালসিয়াম। দ্যাট মিন্স সিটা আমরা কোনটা সঠিক ব্যাখ্যা নাই। आंसर অপশন নাম্বার সি। ডি কিটা কইছি 1 সিলিকন 1 এর সংকেত আছে, এগুলো অলরেডি দিলাইছি।
আচ্ছা এগুলো ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট, কারণ মোল টু একটা পটাশিয়াম না, একটা অ্যাকচুয়ালি কিটা আমরা ক্যালসিয়াম, ঠিক আছে। আর নেক্সট সমাধান নাম্বার 16, অত ইজি কোয়েশ্চন মানে সোফার পর্যন্ত ভারত যে কিরা আছে। মানুষের ইগো সেম কোয়েশ্চন করা হয়, মানুষের মূত্র প্রবাহের সঠিক পথ প্রথমে বৃক্ক মূত্রতলি না মূত্রতলি, অপশন নাম্বার বৃক্ক থেকে গবিনী, গবিনী থেকে মূত্রতলি, মূত্রতলি থেকে অপশন নাম্বার সি কারেক্ট, অপশন নাম্বার সি। কিডনি থেকে ইউরেটার, ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডার, ব্লাডার থেকে ইউরেথ্রা। নাম্বার 17, ট্রিপসিন উচ্চচকটি নিশ্চিত করে অগ্নাশয়, অগ্নাশয়ে কিটা করে ট্রিপসিন উৎপন্ন করে, একদম ইজি। নাম্বার 18, দি অলিন্দের প্রাচীর নিলয় প্রাচীর থেকে মোটা, ভুল। অলিন্দর প্রাচীর পাতলা আর নিলয়ের প্রাচীর কিটা আমরা মোটা। নিলয়ের প্রাচীর, কারণ নিলয়টা কি রক্ত কিটা হয় মানে হাই প্রেসারে কিটা হয় বাড়িয়ে বিভিন্ন অঙ্গ যায়, একটা ঠিক আছে। নিলয়টা কি উচ্চ শক্তি বাড়ায় মার, ঠিক আছে। দ্যাট মিন্স এ ভুল আর শুদ্ধ, অপশন নাম্বার এ ভুল আর অপশন নাম্বার ডি কারেক্ট, এ ভুল আর শুদ্ধ, একটা ভুল। কারণ অলিন্দর প্রাচীর মানে কেটে থাকে না, হালকা থাকে, কিন্তু নিলয়ের প্রাচীর মোটা থাকে। কিন্তু কইছে অলিন্দের প্রাচীর নিলয় থাকে মোটা, ভুল একটা। নিলয়ের প্রাচীর মোটা হয় কারণ নিলয় থেকে উচ্চ চাপে রক্ত বার হয়ে যায়। নিলয় আর অলিন্দ আমরা হৃৎপিণ্ডের কিতা আমার লাগি বাঘ, কিন্তু যখন রক্তর বাই আমরা গেছে কিতা দমনিয়ার শিরা, তো দমনিয়ার শিরার কেছে কিন্তু উল্টা, শিরার কিতা থাকে, শিরার বাই রক্ত কম চাপে যাওয়া, শিরার দেওয়াল পাতলা, কিন্তু দমনির চাপ থাকে, তার লাগে দমনির দেওয়াল মোটা থাকে। আর নাম্বার 19, তো বেড়া লাগবে না, দমনিয়া শিরা আর অলিন্দ নিলে লগিয়া আমরা হার্টর মানে আমরা অংশ। গ্লুকোজ ব্যাঙ্গে পাইরুভেট উৎপন্ন হওয়া সাইটোপ্লাজম, একদম ইজি কোয়েশ্চন। নেক্সট আও নাম্বার 20, কইছে এমিবা তার চারপাশের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ করে খাদ্য গহ্বরের সৃষ্টি করে, কিতা দিয়ে গ্রহণ করে? কুটপথ দিয়ে, গোটা সিটোপোডিয়া তার কুটপথ দিয়ে খাদ্য গ্রহণ করে। বেশিরভাগ কোষীয় প্রক্রিয়া, কোষীয় মুদ্রা হলো, কোষীয় মুদ্রা এটিপি দিয়া কিতা শক্তি উৎপন্ন হয়। নেক্সট আও উদ্ভিদের পাতা জড়তে সাহায্য, পাতা জড়তে, পাতা ফোড়া, ফুল ফোলা, এটা লাগে দায়ী হলো গিয়া এফসিসি কেসি, মানে বন্ধ বৃদ্ধিরে বন্ধ করা। নাম্বার 23, দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁক হলো গিয়া সিনেপস, একদম ইজি কোয়েশ্চন। স্নায়ুকোষের এই কোয়েশ্চন একটা করাই দিয়েছে, স্নায়ুকোষের মধ্য দিয়ে স্নায়ু প্রেরণা গঠিত সঠিক ক্রম হইল গিয়া ডেন্ড্রাইট থেকে কোষদেহ থেকে একজন থেকে প্রান্ত, দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট। 25, নিচের কোন রোগ থাইরক্সিন হরমোন হইলে গলগণ্ড রোগ হয়, একদম ইজি। 26, রক্তচাপ, লালাকরণ ইত্যাদি দায়ী হইল গিয়া মেডুলা, একদম বই লাইন পুরাপুরি। যদি মানবদের একটা বাচ্চা কিতা করে যোজন কোষে পিতৃ হতে মানে পিতা থাকে, যদি বাবা সাইড থেকে ওয়াই ক্রোমোজোম পায় তো বেবি একটা কিতা হইব হামেশা ছেলে হইব, একটা যদি এক্স পায় তে মেয়ে হইব। একটি হলুদ গোলাকার বীজ বহন করা, হলুদ গোলাকার মানে দুইটা চরিত্র, সবুজ আর কুঞ্চিত মানে দুইটা চরিত্র, মানে একটা দ্বিসংকরণ পরীক্ষা। দুটি মোটর গাছের মধ্যে সংকরণ ঘটাতে দ্বিতীয় জনুতে মানে F2 জেনারেশন, 2 নম্বর বংশের মাঝে অনুপাত মানে দ্বিসংকরণ অনুপাত 9:3:3:1। যদি জিনীয় গাতুনি মানে জিনীয় অনুপাত কিতা সংকেত হয় টি মানে লম্বা গাছ লাগিয়া, আর বাটির লাগে স্মল টি সংকরণতে পরবর্তী অপত্য মানে F1 বংশ সব গাছ কিতা হইব, সব গাছও লম্বা হয়। অপশন নাম্বার এ কারেক্ট, বি কারেক্ট, সব লম্বা। নাম্বার 30, সমসংস্থ অঙ্গ মানে গঠন এক কিন্তু কার্য ভিন্ন, তো গঠন এক কার্য ভিন্ন, আনসার অপশন নাম্বার আমরা সি। পায়রার ডানা মানে পায়রা বলতে পাখি, পাখির ডানা মানুষের আদর লোকে গঠনগত দিক দিয়ে কিন্তু কার্য কিতা আমরা ভিন্ন। নেক্সট আও কাচের প্রতিসরাঙ্ক 1.5, কাচের প্রতিসরাঙ্ক 1.5, প্রতিসরাঙ্ক 1.5 হইল গিয়া, আর কাচের বেগ হইল গিয়া, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ কারেক্ট, 2×10⁸ মিটার/সেকেন্ড। বস্তুর আকারে সমান সদ্বিম্ব, বস্তুর আকারে সমান আর সদ্বিম্ব উত্তর লেন্স, সমান সদ্বিম্ব উত্তর লেন্স এক জায়গা তো বানায় বস্তু যখন ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয় মানে 2f1 থাকে। 33, নিম্নোক্ত কোনটি, যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখিও, আর জানাইও কমেন্ট সেকশনে কার কয়টা কারেক্ট হইছে। নিম্নোক্ত কোনটি যানবাহনের রিয়ার ভিউ হামেশা উত্তল দর্পণ, একদম ইজি। এসআই ইউনিট পাওয়ার অফ লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার, অপশন নাম্বার ডি। আলোক কাঁচ থেকে বায়ুতে দ্রুত বেগে গতি করে, লাইট ট্রাভেল ফাস্টার ইন এয়ার দেন গ্লাস, মাত্র ঠিক আছে। কাঁচ বায়ু থেকে আলোক সাপেক্ষে লঘুতর, ভুল। কাঁচ হলো গিয়া বায়ু থেকে লঘুতর, সরি মানে গণতর, একটা ভুল। দ্যাট মিন্স এ শুদ্ধ আর ভুল, অপশন নাম্বার সি, এ শুদ্ধ আর ভুল। 36, যদি সমতল দর্পণের ক্ষেত্রে আপতন কোণ বলতে আই তাহলে প্রতিফলিত রশ্মি, একটা সমতল দর্পণের মাঝে আপতন কোণ হইল গিয়া কত ডিগ্রি? 30 ডিগ্রি। আপতন কোণ যদি হয় তো প্রতিফলিত রশ্মির লগে কোণ বানাইব 30 ডিগ্রি। তো প্রতিফলিত রশ্মির দ্বারা দর্পণ, প্রতিফলিত রশ্মি আয়নার লগে কত কোণ বানাইছে? তো 30। তো আয়নার দ্বারা গঠিত কোণ হইল গিয়া, যদি প্রতিফলিত রশ্মি থাকে আয়নার কোণ হইল গিয়া 90 তাকিয়া যে কোণ আছে একটা বিয়োগ 90 থেকে 30 গেলে গিয়ে কত হইব? আমরা 60, অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। আর নেক্সট
-2.5 লেন্সের মানে ফোকাস দৈর্ঘ্য -2.5, তো লেন্সের বাহরটা ফোকাস দৈর্ঘ্য বলতে f ইকুয়াল টু 1/p, তো 1/2.5 হলে দশমিক উঠাই দিলে উপরে যাইব 10 আর নিচে রইব কিটা 25। এখান থেকে হাঁটাহাঁটি করলে ফার্স্ট দিয়া 2 বার, ফার্স্ট দিয়া 5 বার করলে -0 পয়েন্ট কিটা হইব গিয়া -0.4 মিটার। দ্যাট মিন্স -0.4 মিটার, 0.4 আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট, -0.4 মিটার। আর নেক্সট ন্যূনতম স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, একদম ইজি। মায়োপিয়া দৃষ্টিদোষ হওয়ার কারণ কিতা কারণে মায়োপিয়া হয়? চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য অতি বেশি, ফোকাস দৈর্ঘ্য কম হয়। চোখের লেন্সের বক্রতা, আমার ঠিক আছে, লেন্সের বক্রতা মানে অতিরিক্ত বেখা হয়ে যায় লেন্স, যার লাগে ফোকাস দৈর্ঘ্য কমে যায়। চক্ষু গোলক অতি ছোট হওয়া, মানে গোলক ছোট হইলে ফোকাস দৈর্ঘ্য করে যাইব গিয়া। অপশন ইলংগেশন অফ দা গোলক দীর্ঘ হওয়া, চক্ষু গোলক কিটা হয়ে যায়, বড় হয়ে যায়, তো অপশন নাম্বার বি কারেক্ট। চক্ষু গোলক বড় হয়ে যায় আর কিটা হয়ে যায়, বক্রতা বাড়ে যায়। 2 এর সাইড 2টা কারেক্ট। নাম্বার 40 মানুষের চোখে একটি বস্তুর প্রতিবিম্ব গঠন হওয়ার স্থান হলো রেটিনা, রেটিনার মধ্যে প্রতিবিম্ব গঠন হয়। টিন্ডেল প্রভাবের একটি উদাহরণ হলো স্ক্যাটারিং অফ আলোকের বিক্ষেপণ। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হওয়া নিম্নলিখিত কোনটার লাগে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়? তো ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় সিলিয়ারি পেশি কম বেশ কন্ট্রাকশন মানে সংকুচন প্রসারণ হওয়ার লাগে লেন্সের পরিবর্তন হয়। 43 নিম্নোক্ত কোনটি শক্তির নবীকরণযোগ্য উৎস নয়? ফসিল ফুয়েল, এটা অনবীকরণযোগ্য শক্তির উৎস। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ? অপ্রচলিত মানে আগে থেকে আসতো না, এখন থেকে চলিয়ার, অপশন নাম্বার ডি সৌরশক্তি। নাম্বার 45 নিম্নলিখিত কোনটি জৈবভর শক্তির উদাহরণ নয়? অপশন নাম্বার সি, একদম ইজি কোয়েশ্চন। তো এমসিকিউ তো বহুত ইজি, এর থেকে আরো 5 গুণা বেশি কঠিন আইব ফাইনাল এক্সাম, ঠিক আছে? অত ইজি কোয়েশ্চন আইতো না। প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝো? উদাহরণ ব্রড কোয়েশ্চন দেখিলে একদম ইজি একটা। সমতুলিত কর্তা একদম ইজি কোয়েশ্চন। প্রশমন বিক্রিয়া উদাহরণ দাও। আর বেকিং সোডা রাসায়নিক সঙ্গে ই পার্টও ইজি। অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে কিটা উৎপন্ন হয়? ইবাজু একটি কোয়েশ্চন একটা ইজি। কার্যকরী নিউক্লিয় আদান কি? পর্যায়ক্রমিক তালিকাতে বর্গ পর্যায়ে নিউক্লিয় আদান ইগো কোয়েশ্চন একটা ইজি। মূল শ্রেণী বিভাজনে প্রয়োজনীয়তা কি? নিউক্লিয় ইগো পার্ট ইজি। সালো সংশ্লেষণের ঘটনাগুলি লিখো, একটাও ইজি কোয়েশ্চন। মানবদের গ্যাসের বিনিময় প্লসিকা, তো ব্রড কোয়েশ্চন পার্ট তো ইজি কোয়েশ্চন, উত্তর টাফ কিছু না, দেখেন না তো নিউমারিক্যালস কিটা আইছে কাজখণ্ডে। আচ্ছা আলোকের কাজখণ্ডের দ্বারা প্রতিসরণ দেখাই। ওভারঅল তো পুরো পেপারও আমরা ইজি আইছে, তোমাদের জানাইও কমেন্ট সেকশনে কার কটা কারেক্ট হইছে। আর যারা এখনো আমার পেইড ব্যাচ জয়েন করার প্ল্যান, তোমাদের হাফিলি এক্সাম দিয়ে তুমি তো বুঝছো আমি তোমাদের যারা গাইডেন্স করে তোমাদের এক্সামও গেলা কমন হয়, তো তুমি তেন আমার পেইড ব্যাচ জয়েন করতে পারবে। নাম্বার একটা দেওয়া আছে, তুমি তেন কমেন্ট বা মেসেজ করলে তোমাদের রিপ্লাই দিবেন, ইনফরমেশন তোমাদের দিয়া দিব, তুমি তেন কেমনে জয়েন করবে। Press the bell icon on the YouTube app and never miss another update.